হ্যালো বন্ধুরা, আমার উত্তরকন্যা এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। যেহেতু সামার ভ্যাকেশন, তাই বাচ্চাদের নানা রকম আবদার তো রয়েছে খাবারের ব্যাপারে। আজকে তোমাদের অল্প তেলে চিংড়ি কী করে রান্না করতে হয় সেটা শেখাচ্ছি। ধুয়ে রাখা চিংড়িটা নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটু প্যানে 3 টি স্পুন জাস্ট তেলটাকে তুমি গরম করে নিয়ে চিংড়িগুলোকে খুব সুন্দর করে আমি ভাজার জন্য ছড়িয়ে দিলাম। তারপরে হালকা ভেজে তুলে নেব, কারণ বেশি ভাজলে চিংড়ি হয়ে যায় শক্ত এবং সেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। সেই জন্য হালকা করে চিংড়িটাকে আমি ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তারপরে আমি কি করব, এইবার একটু সামান্য তেল দেব, সেটা 1/2 টি স্পুন হলে খুব ভালো হয়। তারপরে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়ে হালকা করে ভাজতে শুরু করে দেবো। তোমরা আশা করি এই পেঁয়াজ, রসুন এবং কাটায় আমার থেকে অনেক বেশি সুচতুর। আমি একটু মোটা মোটা কেটেছি, কিন্তু তোমরা চাইলে সরুও কাটতে পারো। ভেজে রাখা পেঁয়াজগুলো দেখো হালকা সোনালি হয়ে গেছে। তারপরে আমি এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়োও দিতে পারো, কারণ গোলমরিচ এবং সমস্ত জিনিসপত্র আমাদের রান্নাঘরেই থাকে, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার দিয়ে দিলাম স্বাদমতো নুন। তোমরা চাইলে সমস্ত কিছুই একটু বেশি পরিমাণ দিতে পারো, যেহেতু আমরা দুজন খাবো তার পরিমাণ দিয়েছি। তোমরা যদি বেশি সদস্য থাকো অবশ্যই বেশি করে দেবে। আর তার সাথে দিয়ে দিলাম একটু বেশি করে জল, কারণ পুরো পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হবে। বেশি জল না দিলে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হবে না। এবার ঢেকে দিলাম। 10 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ঝোলে সিদ্ধ হতে দেব। তারপরে আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে ঝোলটাকে ঠান্ডা করে নেব। পাত্রে আমি দই এবং চিনি 2 চামচ করে নিয়ে গুলিয়ে নিলাম। ইন্ডাকশানটা ঠান্ডা হওয়ার জন্য ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে দই ঢেলে দিয়েছি। সবসময় মনে রাখবে বন্ধুরা, কোনো গরম ঝোলে বা কোনো দ্রবণে সরাসরি দই দেবে না। তারপরে আমি এবার ইন্ডাকশানটাকে চালু করলাম এবং দইটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে পুরো ঝোলের সাথে মাখিয়ে নিলাম। আর ভেজে রাখা চিংড়িটাকে সুন্দর করে আমি ছড়িয়ে দেব, যাতে চিংড়ি, পেঁয়াজ এবং ঝোল সব মিলেমিশে একাকার হয়ে যায়, এবং 5 মিনিটের মতো হতে দেব। দেখো কেমন সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। আশা করি সকলকে শেখাতে পারলাম। কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। বাই।